এই পৃথিবীর বাদশাহ হযরতে যুলকারনাইনকে গোটা পৃথিবীর বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দুনিয়ায় তাকে এই দুনিয়ার বাদশাহী পরিচালনা করার সুযোগ দিয়েছিলেন। তিনি গোটা পৃথিবীর বাদশাহ হয়ে গিয়েছিলেন। যখন তিনি মৃত্যুর মুখে পতিত হন, তখন তিনি তার পরিবারের লোকদেরকে বলেন, শোনো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার দুটো হাত কাপনের বাহিরে রেখে আমাকে তোমরা কাপনের কাপড় পরাবা, যেন লোকেরা বুঝতে পারে গোটা পৃথিবীর বাদশাহ হয়েও আমাকে খালি হাতে দুনিয়া থেকে যেতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজ যদি আমাদের মতো যদি সে হতো, তাহলে 5 বছর ক্ষমতা থাকলেই হতো। 14 গোষ্ঠী কি খাবে সেটা বিদেশের ব্যাংকে জমা রাখত। কথা ঠিক না বে ঠিক? যুলকারনাইন তিনি খালি হাতে চলে গেলেন। জিন্দেগানি ফখরে ফানি কুছ নেহি যাবেঙ্গে সাথ, জিন্দেগানি ফখরে ফানি কুছ নেহি যাবেঙ্গে সাথ, শাহ সিকন্দর ভি বরা নামি গিয়া আখির খালি হাত। গোটা বিশ্ব জোড়া তার নাম ছিল শাহ সিকান্দার যুলকারনাইন। তিনি এই দুনিয়া থেকে খালি হাতে চলে গেলেন। আজকে যারা হাজার হাজার কোটি টাকার মালিক আছে, তারা কি কিছু নিয়ে যেতে পারবে? যারা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারাও কি কিছু নিতে পারবে? সব ছেড়ে চলে যেতে হবে। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। ঠিক কিনা? জমিন শুধুমাত্র তোমাকে 3.5 হাত জায়গা দিবে, তোমার লক্ষ কোটি কোটি টাকা এটা কিন্তু তোমাকে কেউ দিবে না, তোমার সাথে দিবে না। তুমি খালি হাতে চলে যাবা, মাত্র 3খানা কাপড় তোমার সাথেই চলে যাবে। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, সাথে যাবে সমস্ত শুধু ওই আমল, যে আমলগুলো আপনি আমি আল্লাহর হুকুম অনুযায়ী করেছি, রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী যে আমলগুলো করেছি, অর্থাৎ নেক আমল যা করেছি সেটাই কিন্তু আপনার আমার সাথে যাবে। ওই আমলগুলো শুধু সাথে যাবে না, এই আমল আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। শুধু জান্নাতে পৌঁছাবে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার বান্দা যারা হবে, নেককার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাব দিবেন, আর বদকার যারা হবে তাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বুঝতে পেরেছেন? যারা অপরাধী তাদেরকে হিসাব দিতে হবে, আর যারা নেককার হবে তাদেরকে আল্লাহ নিজেই হিসাব দিবেন। প্রিয় ভাইরা আমার, যারা বদকার হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও আমার বান্দা কেন তুমি আমল করো নাই বলো। প্রশ্ন করবেন, প্রশ্নের জবাব দিতে হবে। কোনো জবাব তখন আল্লাহর দরবারে, কোনো ওজর আপত্তি কোনো আল্লাহর দরবারে কবুল হবে না। কেন তুমি করো নাই? বলবে আল্লাহ অভাবী ছিলাম, এই জন্য নামাজ পড়তে পারি নাই, কাজে কর্মের সময় চলে গেছে। এ ওজর আপত্তি চলবে না। প্রিয় ভাইরা আমার, যত ওজর আপনি আমি আল্লাহর দরবারে পেশ করব, তার চেয়েও কঠিন ওজর নিয়ে যখন বান্দারা আল্লাহর হুকুম পালন করেছে, ওই বান্দাগুলোকে সামনে এনে বলবে, ও আমার বান্দা দেখো, তুমি যে ওজরের কারণে আমার হুকুম পালন করতে পারো নাই, নামাজ আদায় করতে পারো নাই, রোজা রাখতে পারো নাই, হজ করতে পারো নাই, তুমি আমার হুকুম অনুযায়ী চলতে পারো নাই, তোমার চেয়ে 1000 গুণ বেশি ওজর ছিল আমার এই বান্দার। আমার বান্দা এত ওজর থাকা সত্ত্বেও কিন্তু আমার হুকুম সে ছাড়ে নাই। আল্লাহ উদাহরণ হিসাবে তাকে সামনে আনবেন, বলবেন আমার তো এই বান্দা 1000 ওজরের মধ্যেও আমার হুকুম অনুযায়ী জীবন অতিবাহিত করেছে, আর তুমি একটুখানি শীত পড়েছে বলেই তুমি খাতার তল থেকে উঠে তুমি ফজরের সালাতটা আদায় করতে পারো নাই, তুমি একটুখানি বিপদ আসছে বলেই তুমি আমার রাস্তা ছেড়ে শয়তানের রাস্তায় চলে গেছো। আমার বান্দা তো আমার রাস্তায় থেকে থেকে শহীদ হয়েছে, ফাঁসির রশি গলায় পড়েছে, সে আবার রাস্তায় বের হয়ে জীবন আমাকে উৎসর্গ করে দিয়েছে। তুমি কি এই বান্দার, আমার এই বান্দার 10 ভাগের 100 ভাগের 1 ভাগ তুমি কি বিপদে পড়েছো? তাও তো তুমি পড়ো নাই।
কিন্তু তুমি তো আমার হুকুম অনুযায়ী তুমি জীবন চালাতে পারো নাই, কেন পারো নাই জবাব দাও। তখন কিন্তু আমাদের কোনো জবাব থাকবে না। কথা ঠিক না বে ঠিক? অপরাধীরা তখন গ্রেপ্তার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চোর ডাকাতের মতো রব্বুল আলামিন হাসরের ময়দানে ফেরেশতা দিয়ে পিটাতে পিটাতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। দুনিয়ায় যেরকম অপরাধীদেরকে পুলিশ পিটাতে পিটাতে যে তাদেরকে জেলখানায় নিয়ে যায়, যায় কি যায় না? যেই পুলিশ তাকে স্যালুট দিত 2 দিন আগে, 4 মাস আগে, ওই পুলিশই এখন হাত কড়া পড়ায়া পাছার উপর জরমের মতো মারতেছে। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, এই ফেরেশতারা দুনিয়ায় আপনার আমার গোলামি করছে, আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতারা আপনার আমার খেদমত করছেন। আমরা জমিনে চলতেছি, আমরা হাত পা নাড়াচাড়া করতেছি, আমরা শ্বাস প্রশ্বাস করছি, আল্লাহর ফেরেশতারা আপনার আমার খেদমত করতেছেন। হাসরের ময়দানে আপনি আমি যদি আল্লাহর রাস্তায় না চলি, তাহলে হাসরের ময়দানে এই ফেরেশতা আপনাকে আমাকে পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথাও বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কাফের হবে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করবে, আল্লাহর পথে চলবে না, তাদেরকে পিটাতে পিটাতে যে এই ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আর যারা আল্লাহর পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা দিয়েই তাদেরকে সাদর সম্ভাষণ ওয়েলকাম করে গাডা বনার দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর হুকুম মানবে, রাসূলের আদর্শে চলবে, রাসূলের সুন্নাতগুলো পালন করবে, আল্লাহর হুকুমগুলো পালন করবে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবে, রাসূলের নাফরমানি থেকে বেঁচে থাকবে, তারা হাসরের ময়দানে ফেরেশতাদের গার্ড অফ অনার পেয়ে যাবে। ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা দিয়ে লাল গালিচার উপর দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি যে আমল করেছো, এই আমলের যে নেকি তুমি কামাই করেছো, এই নেকির বদলা হিসাবে, পুরস্কার হিসাবে জান্নাতের এই নেয়ামত তোমাদেরকে আমি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের নেকির বদলায় পুরস্কার যখন দিবে, তখন রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আমি যে ওয়াদা করছিলাম, ওয়াদা অনুযায়ী তোমাদের সে আমলের পুরস্কার পাইছো কিনা? তখন তারা বলবে, রব্বুল আলামিন সব 100% পেয়ে গিয়েছি। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা। তারা বলবে, রব্বুল আলামিন তুমি যে আমাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করেছিলেন, এই জন্য তোমার প্রশংসা। তারা হাসরের ময়দানে জান্নাতে ঢুকে বলবে যে, রব্বুল আলামিন তুমি যে আমাদের সাথে ওয়াদা করেছিলে, সেই ওয়াদা আজকে সত্যে রূপান্তরিত হয়ে গিয়েছে। সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। আয় আল্লাহ, তুমি যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা আজকে আমরা সত্য পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহর ওয়াদাই হচ্ছে সত্য। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নাই। আর আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার যে সত্য, এতে কোনো সন্দেহ আছে? দুনিয়ার মানুষ বিভিন্নভাবে ওয়াদা অঙ্গীকার করে, ভোটাইলে একটু বেশি করে, ঠিক না বে ঠিক? যে ভাই এটা দেবো সেটা দেবো, তোমরা আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করো তাহলে আমি অনেক কিছু তোমাদেরকে দিব। ভোট দেওয়ার পর, নির্বাচিত হয়ে যাওয়ার পরে আর জনগণকে কিছু চেনে না। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো তিনি ওয়াদা খেলাফি করবেন না। এটা আল্লাহর কোনো শান না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত না। রব্বুল আলামিন যে ওয়াদা বান্দার সাথে করেছেন, ঈমান আনলে সে জান্নাত পাবে, নেক আমল করলে সে জান্নাত পেয়ে যাবে। রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বিনিময়ে সে যে পুরস্কার পাবে, এই পুরস্কারগুলো যখন ওই জান্নাতি মানুষ দেখবে, তখন বলবে, রব্বুল আলামিন তোমার প্রশংসা যে তুমি আমাদের সাথে ওয়াদা করেছিলে, সেই ওয়াদাটা আজকে আমরা সত্য হিসাবে পেয়ে গিয়েছি। ওয়া আওরাসানাল আরদা। তুমি এই জান্নাতের ওয়ারিস আমাদেরকে বানা দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আওরাসানাল আরদা।
তুমি এই জমিনের আমাদের মালিক বানিয়েছো, এই জান্নাতের মালিক বানিয়েছো। এই জান্নাতের মধ্যে যেই জায়গায় আমি এখন ইচ্ছা যেতে পারি, হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন, আমি যেথায় মনে চায় সেথায় যেতে পারি। আমার এই সুযোগ, আমার এই নিয়ামত আমার আমলের কারণে আমি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपने फितरत में न नारी है न नूरी। আমলের বিনিময় জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামী সিল মেরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠায় নাই। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন ইচ্ছা শক্তি দিয়ে, আকল আর জ্ঞান দিয়ে, ভালো আর মন্দ সামনে রেখে বলতেছেন, বান্দা এবার তোমার ইচ্ছা যেটা তোমার মনে চায় সেটা তুমি করতে পারো, তবে আমি আল্লাহ তোমাকে বাধা দেব না। তোমার যেটা মনে চায় সেটা তুমি করতে পারো, তোমাকে আমি বাধা দেব না। তুমি যদি ভালো কাজ করো তুমি ভালো রেজাল্ট তুমি পেয়ে যাবা, খারাপ কাজ করলে খারাপ রেজাল্ট পাবা। তোমাকে আমি জ্ঞান দিয়েছি, জ্ঞানটা তুমি খাটায়া, জ্ঞানটা ব্যবহার করে এবার তুমি আমল শুরু করে দাও। যদি ভালো আমল তুমি করো, ভালো আমল করতে 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 তোমার ঠিকানা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে পৌঁছে যাবে। আর যদি তুমি খারাপ কাজ করো, খারাপ কাজ করতে করতে তুমি জাহান্নামের অতল তলে তলিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? তাহলে আমরা যে এই জান্নাত আর জাহান্নামের জন্য আমরা পীর সাহেবের কাছে যাই বলি, হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। প্রিয় ভাইরা আমার, পীর সাহেবের কাছে যেতে হবে তার কাছ থেকে আমল শেখার জন্য। তিনি আপনাকে জান্নাতে নিতে পারবে না। পারবে? মানুষের আকলের মধ্যে এমন পর্দা পড়েছে, ল্যাংদা পীর, উলাঙ্গ পীর, এ পীর সে পীর, হক্কানি পীর সহে দেয় না। সব বাতিল ফকিরের কাছে যাইয়া, মাজারে যাইয়া পয়রা থাকে, মাজার আর বাজার আর গাজা নিয়ে তারা পড়ে থাকে, অথচ আল্লাহওয়ালা লোকদেরকে চোখে দেখে না। কথা ঠিক না ঠিক? এই মানুষগুলো ল্যাংটা লোকের কাছে যাইয়া জান্নাত চায়। ওর কাছে জান্নাত আছে? ওর কাছে যা আছে সব তো দেখাই যায়। কথা ঠিক না ঠিক? তোমার আকলে কি প্রস্রাব করেছে তুমি যে এই পীরের সাপের পীর সাহেবের কাছে যাইয়া তুমি জান্নাত চাও? প্রিয় ভাইরা আমার, আবার নির্বাচন আইলে তখন যায় শাহজালাল দরবারে, যাই ওইখান থেকে বস দোয়া দায়ী কইরা বাবাকে জানি কি বইলে আসে, বইলে তো আবার নির্বাচনী প্রচারণায় লাগে যায়, বলতেছে বলে আসছি বাবার কাছে এবার ক্ষমতা আমার। প্রিয় ভাইরা আমার, ক্ষমতা যখন ছুটে যায় তখন এই ক্ষমতা কে ছুটায়? প্রিয় ভাইরা আমার, ক্ষমতা দেয় কে? ছুটায় কে? ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান তাকে বাদশা বানায়া দেন, আবার আল্লাহ যাকে চান তাকে ফকির বানায়া দেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জতের সর্বোচ্চ মাকামে পৌঁছায় দেন, আবার যাকে চান তাকে রব্বুল আলামিন বেইজ্জতি করে দেন। ইজ্জত আর বেইজ্জতের মালিক কে? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? সুস্থ আর অসুস্থ করার মালিক কে? রিজকের মালিক কে? সুতরাং সেই মালিক যে আল্লাহ, সে আল্লাহর হুকুম, সে আল্লাহর আইন আমাদের মানতে হবে। মানতে হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, আজ আমাদের জীবনে শান্তি নেই। কেন শান্তি নেই? আল্লাহর হুকুম আমাদের জীবনে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রের মধ্যে নাই, যার কারণে আমাদের জীবনে শান্তি নাই। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আজ যদি আমরা আল্লাহর হুকুম পালন করতে পারতাম, আমাদের জীবনে, সংসারে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায়
তাহলে আল্লাহ রব্বুল আলামিন ঠিকই খোলাফায়ে রাশেদার যুগে রসুলের যুগে যেভাবে তিনি জমিনের মধ্যে শান্তি দিয়ে দিয়েছিলেন, সুখ যেমনিভাবে দিয়েছিলেন, সেই সুখ আর সেই শান্তি আজও আল্লাহ রব্বুল আলামিন দিয়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই কোরআন পড়ি, সে হাদিস পড়ি, কিন্তু সেই ঈমান আর সেই আমল কি আমাদের আছে? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর সেই মানুষ নাই, সেই আবু বকর আর ওমর নাই। কথা ঠিক না বেঠিক? কোরআন তো আছে, হাদিসও আছে, আমরা আব্দুর রহিম আব্দুল করিমও আছি, কিন্তু সেই আবু বকর আর ওমরের মতো ইমানদার নাই। রাহা গিয়া রসমে কোরআন হুকমে কোরআনি না রহি, ফলসফা রাহা গিয়া মগর তালকিনে গজালি না রহি। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সেই কোরআন আছে, কোরআনের সে আমল নেই। বিজ্ঞান তো আছে, সেই গাজালির মতো বিজ্ঞানের চর্চা নাই। বেলালের আজান তো আছে, সেই আজানের মতো, সেই আজানের মধ্যে বেলালের রুহ নাই। প্রিয় ভাইরা আমার, ঈমান তো আমাদের আছে, সেই আবু বকর আর ওমরের মতো সেই ঈমান নাই। শাহজালাল যার কাছে দৌড়াই, তার ঈমানের মতো যদি ঈমান আমাদের হতো, তাহলে এই দেশের মধ্যে যে আজকে কাফের মুশরিক বেঈমান আর নাফরমানদের যেই দৌরত্ব, এটা কিন্তু থাকতো না। ঈমানদারের রাজত্ব এই জমিনে চলতো। কথা ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে যতটুকু আল্লাহর হুকুম মানি, নামাজটা আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী পালন করি, আদায় করি। কথা ঠিক না বেটি? কিন্তু নামাজের বাইরে যখন আমরা বের হই, ব্যবসাটাকে আল্লাহর আইন অনুযায়ী করি, চাকরিটাকে আল্লাহর আইন অনুযায়ী করি, রাজনীতি কি আল্লাহর আইন অনুযায়ী করি, চেয়ারম্যানের পরিষদটাকে আল্লাহর অনুযায়ী চালাই। প্রিয় ভাইরা আমার, সংসারটাকে আল্লাহর আইন অনুযায়ী চালাই। নামাজ আল্লাহর আইন অনুযায়ী পড়ি বলে মসজিদের মধ্যে শান্তি আছে কি নাই? মারামারি সেখানে নাই, কাটাকাটি নাই, ঠেলাঠেলি নাই, ঝগড়াঝাটি নাই। ওখানে গেলে পরে একটু দিলের শান্তি পাই। প্রিয় ভাইরা আমার, যেহেতু ওখানে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী নামাজটা আদায় করি, আল্লাহর আইন অনুযায়ী ওই জায়গায় আমরা চলি, এই জন্য ওই জায়গার মধ্যে কোনো অশান্তি নাই। নামাজের বাইরেও যদি আমরা আল্লাহর আইন মানতাম, তাহলে এই জমিনের মধ্যে কোনো অশান্তি থাকতো না। কথা ঠিক না বেঠিক? কপাল আমাদের পোড়া। এদেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর দেশটি স্বাধীন হলো। এই 54 বছর কি আল্লাহর আইন দিয়ে জমিন চলেছে? জোরে বলেন, চলে নাই। কেউ বাবার আইন দিয়ে চালিয়েছে, কেউ বা স্বামীর আইন দিয়ে চালিয়েছে, কিন্তু আল্লাহর আইন দিয়ে জমিন চলে নাই বলে এই জমিনে শান্তি ছিল না, আজও শান্তি নাই। প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহর আইন দিয়ে যদি আমরা যেভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সে আল্লাহর আইন মোতাবেক যদি আমাদের পরিবারটা চলতো, সমাজ রাষ্ট্র চলতো, তাহলে খোলাফায়ে রাশেদার মতো এই জমিনের মধ্যে জান্নাতি পরিবেশ কায়েম হয়ে যেত। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমাদেরকে আমি একখানা কিতাব দিয়েছি, যেই কিতাবখানা তোমাদেরকে শান্তির পথ দেখা দিবে। বন্ধুরা আমার, কোরআনুল কারীম আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ একটি নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এত বড় নিয়ামত, এই কোরআন যদি আমাদের না থাকতো, আমরা জান্নাতের রাস্তা খুঁজে পেতাম না, আল্লাহর সাথে পরিচয় আমরা করতে পারতাম না, কোন কাজে আল্লাহ খুশি সেটা জানতে পারতাম না, কোন কাজে আল্লাহ বেজার সেটাও জানতে পারতাম না, জান্নাতে যাওয়ার আমল কোনটা সেটা জানতে পারতাম না, আবার কোন কাজ করলে পরে জাহান্নামে যেতে হবে সেটাও আমরা জানতে পারতাম না। কোরআন আমাদেরকে দেখায় দিয়েছে জান্নাতের রাস্তা হলো এটা, আর জাহান্নামের রাস্তা কিন্তু এটা। খবরদার, তোমরা জাহান্নামের রাস্তার দিকে তোমরা যাইবা না, জান্নাতের রাস্তার দিকে তোমরা চলবা। প্রিয় ভাইরা আমার, আপনি খাগড়াছড়ি চলে গেছেন, খাগড়াছড়ি, বিলাইছড়ি, ফটিকছড়ি আছে না, সব ছড়ির রাষ্ট্র। তো আপনি গেছেন এমন জায়গায় যে খাগড়াছড়ি ওই পাহাড়ি অঞ্চলে, আপনি আপনার আত্মীয়র বাসায় যাবেন, কিন্তু রাস্তা আপনি চেনেন না, কেউ আপনাকে চিনে দেওয়ার মতো নাই। এখন ওই জায়গায় আপনার যাওয়াটা
সহজ হবে না কঠিন হবে? পাহাড়ি এলাকা, এই যে সোজা রাস্তা না, কিন্তু ঢাকা থেকে উঠে এক বাস ঘুমায় গেলাম, ডাইরেক্ট নড়াইল চলে আসলাম একেবারে নড়াইল এক্সপ্রেসে। এ কিন্তু সেই রাস্তা না, আঁকা বাঁকা সোজা। আপনারা আছে না যে আডু ভাঙ্গা আছে না, ওরকম বাঁকায় বাঁকায় সোজা রাস্তা। আমি ওখানে গিয়েছি, দেখেছি। তো ওই জায়গায় যদি বলা হয় আপনার ছেলে থাকে অমুক পাহাড়ে, পাহাড়ি অঞ্চল তো অমুক জায়গায় থাকে, খুঁজে তো আপনি পাবেন না। প্রিয় ভাইরা আমার, যদি আপনাকে ওই জায়গায় চট্টগ্রাম থেকে যদি আপনার ছেলে রিসিভ করে তার বাসায় নিয়ে যায়, আপনাকে যেতে কি কোনো কষ্ট হবে? প্রিয় ভাইরা আমার, যে পথ দেখায় নিয়ে গেল আপনার গন্তব্যস্থল, যেখানে আপনি চিনেন না, জানেন না, কখনো যান নাই, বাবার বয়সেও তো যান নাই, দাদার বয়সেও যান নাই, যাওয়ার কোনো সুযোগও ছিল না, আর যাওয়ার মতো কোনো রাস্তাও আপনি খুঁজে পান নাই, যে ওই জায়গায় যদি কেউ আপনাকে দেখায়া নিয়ে যায়, প্রিয় ভাইরা আমার, ওই লোকটা আপনার অত্যন্ত বন্ধু হবে কিনা, লোকটা আপনার জন্য একটা রহমত হবে কিনা? কথা কয় না? ওই লোকটা আপনার জন্য মস্ত বড় একটি রহমত। সে আপনাকে রাস্তা দেখায়া আপনাকে গন্তব্যস্থলে পৌঁছায় দিয়েছে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার রাস্তা হারিয়ে ফেললে কেউ না কেউ দেখায়া দেওয়ার লোক থাকে কি থাকে না? যদি কেউ হাসরের রাস্তা, পরকালের রাস্তা, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে, মরণের পরে ওই রাস্তা দেখার কি কোনো সুযোগ আছে? ওই রাস্তায় চলার কি কোনো সুযোগ আছে? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন ওই জান্নাতের রাস্তা দেখাবার জন্য কোরআন পাঠিয়ে দিয়েছেন। আর এই কোরআন দেখে দেখে আমরা ওই জান্নাতের রাস্তা আমরা পেয়ে চলতে থাকি। প্রিয় ভাইরা আমার, ওই কোরআন হলো আপনার আমার জন্য মস্ত বড় একটি রহমত, যে কোরআন আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখায় দেয়। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখায়, সফলতার রাস্তা দেখায়, সমাধানের পথ দেখায় দেয়। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআনে আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব বিষয়ের ব্যাখ্যা, সব বিষয়ের ফয়সালা, সব বিষয়ের সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। দুনিয়ার যত সমস্যা হবে সেটারও ফয়সালা এখানে আছে, আর পরকালের সমাধান কোথায় সেটাও কিন্তু কোরআনের মধ্যে আছে কি নাই? আমরা খালি পরকালের সমস্যা খুঁজি, কোরআনের মধ্যে খালি সেইটাই খুঁজি। হুজুর নামাজটা পড়বো কেমনে, রোজাটা রাখবো কেমনে, এটা তো অবশ্যই খুঁজতে হবে, কিন্তু রাষ্ট্রটা কেমনে চালাতে হবে, এটা কি আমরা কখনো কোরআনের কাছে আমরা জিজ্ঞাসা করছি? হ্যাঁ, যে চুরি করলে আইনটা কি, জেনা করলে আইনটা কি, কার উপর অবিচার অনাচার করলে, অত্যাচার করলে এর বিচারটা কি, তা কি কোরআনের কাছে কখনো জিজ্ঞাসা করছি? হুজুরের কাছে কখনো জিজ্ঞাসা করছি? জিজ্ঞাসা করবো কেমনে, হুজুরে ধরে তো ফাঁসি দিছি খালি, ঠিক না বে ঠিক? ভালো কাজ আজকে সমাজ থেকে মিটায়া দেওয়ার জন্য শয়তান এবং শয়তানের অনুসারীরা তারা উঠে পড়ে আদার জল খেয়ে নেমেছে, কথা ঠিক না বে ঠিক? একটুখানি ভালো কাজ দাওয়াতে তাবলীগের মধ্যে চলছিল, আলহামদুলিল্লাহ, কত একটি ভালো কাজ। বেদিনদেরকে দিনদার বানানো, বেঈমানকে ইমানদার বানানো, বেআমলকে আমলদার বানানোর জন্য তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে নিজের খেয়ে নিজের পড়ে দরদ নিয়ে মানুষের বাড়ি গিয়ে পড়ে থাকতো, এমনভাবে ধরতো যে তাকে ঘর থেকে বের করে আল্লাহর ঘরে হাজির করেই ছাড়তো। এই কাজটার মধ্যে শয়তান এমন ওয়াসওয়াসা দিয়েছে, কাজটাকে ভেঙে দুই টুকরা বানায় দিয়েছে, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, দুইটা টুকরা শুধু বানায় নাই, একে অপরের দুশ্মন বানায় দিয়েছে। শুধু দুশ্মন বানায় নাই, জানের দুশ্মন বানায় দিয়েছে। একটা পক্ষ চলে গেছে বাম দিকে, আরেকটি পক্ষ আছে সঠিক রাস্তায়। প্রিয় ভাইরা আমার, যারা বিপক্ষে চলে গেছে, বাম দিকে চলে গেছে, ঘুমন্ত মানুষের উপর হামলা করেছে। আপনারা দেখেছেন কি দেখেন নাই? মানুষ তাহাজ্জুদ পড়ে আরাম করছে, ঘুমন্ত মানুষের উপর হামলা করে শহীদ করে দিয়েছে। এটা কি কোনো মানুষে করে? হ্যাঁ, এটা কি কোনো মানুষ করতে পারে? যারা কয়েকদিন আগেও এক প্লেটে খানা খেয়েছে, নিজে না খেয়ে তার ভাইকে খাওয়াইছে, ইকরামুল মুসলিমিন। আরে বাপ রে বাপ, খাওয়ার প্লেটে জেহাদ দেখছেন? নিজে না খাইয়া অপরকে খাওয়াইছে, এত মোহব্বত করেছে। এই মানুষটাই নিজের ভাইয়ের গলার উপর
ছুরি মেরেছে। প্রিয় ভাইরা আমার, ওরা কি আসলে তবলিগওয়ালা হতে পারে? হ্যাঁ, এই সাতপন্থী যারা, এরা আসলে তবলিগ করে না, এরা তবলিগের নামে খুনি। এই খুনি তবলিগ বাংলাদেশে চলতে পারবে না। ওদের ঘরে স্বৈরাচার চেপেছে। প্রিয় ভাইরা আমার, ওরা ভারতের দালাল। এই সাতপন্থী এ ভারতের পরামর্শে তারা চলে। প্রিয় ভাইরা আমার, সাত ভারতীয় লোক। এই ভারতীয় এই লোকটা যতক্ষণ সঠিক ছিল ততক্ষণ তাকে আমরা মাথায় নিয়ে চলেছি। এবার সে যখন কোরআনের রাস্তা হারিয়ে ফেলেছে, তাকে আপনাকে আমাকে বর্জন করতেই হবে। যারা সাতপন্থী আছো প্রিয় ভাইরা, করজোর অনুরোধ করছি, ওলামায়ে কেরাম তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। একজন আলেম, আমার প্রিয় হুজুর বলে গিয়েছেন, একজন আলেমকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ধোকায় ফেলে পদস্খলন ঘটাতে পারে, কিন্তু ওলামায়ে কেরামের জামাতকে কশ্চিন কালো শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে পদস্খলন ঘটাতে পারে না। সুতরাং ওলামায়ে কেরাম যেখানে আছে, দাওবাদ, হাটাজারি, আলিয়া, কওমিয়া, যত ওলামায়ে কেরাম আছে, সমস্ত ওলামায়ে কেরামের বৃহত্তর অংশ যেদিকে, সাধারণ মানুষ আমরা আছি সেদিকে। সুতরাং এই সাতপন্থীর তবলিগ বাংলাদেশের কোন মসজিদে চলতে পারে না। এরা হলো খুনি, এরা হলো অত্যাচারী, এরা আমার ভাইকে খুন করেছে। খুনিদের তবলিগ বাংলাদেশে চলবে না। প্রিয় ভাইরা আমার, এদের ইজতেমাও বাংলাদেশে হতে পারবে না। কোন মসজিদে এদের কোন জামাত আসতে পারবে না। মহল্লায় যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন, যদি আসো তারা আমাদের সাথে কাজ করো, যদি না আসো কাদিয়ানীদের যে দশা ঘটেছে তোমাদেরও সেই দশা এদেশে ঘটবে। এদেশের সাধারণ মানুষ মাঠে নামবে, কাদিয়ানীদেরকে যেভাবে অমুসলিম ঘোষণা করেছে তোমাদেরকেও কিন্তু সেভাবেই এই তবলিগ থেকে বিতাড়িত করবে, যেই তবলিগ আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ রাসূলের তবলিগের উপর তোমরা নাই, তোমরা সাত সাবের তবলিগে আছো। সুতরাং ওই তবলিগ আমরা চাই না, আমরা রাসূলুল্লাহর তবলিগ করতে চাই। কথা ঠিক না বেটে? আমরা সাত সাহেবের কোনো তবলিগ আমরা করব না। প্রিয় ভাইরা আমার, নিজে আমির সেজেছে, আমির বানাতে তো হবে। তোমাকে আমির বানালো কে? তোমাকে তো আমির বানায় নাই, নিজে স্বঘোষিত আমির। আমি বিশ্ব আমির। উনি ওনার দলের দেশেই আমির হতে পারে নাই, উনি বাংলাদেশেরও আমির হইতে চায়। এটা আমরা মানতে পারি না। কথা ঠিক না বে ঠিক? সুতরাং এই তবলিগ যারা করে, যারা সাতপন্থীদের, তাদেরকে সাবধান এবং সতর্ক করছি, ভাই ঈমান এবং আমলকে নষ্ট করবেন না। ঈমান, আমল এবং পরকালকে হেফাজতের জন্য ওলামায়ে কেরাম যেদিকে আপনাদেরকে ধাবিত হওয়ার জন্য বলবেন সেদিকে তুমি চলো, তোমার জীবন সফল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। রব্বুল আলামিন সূরা আল আনামের মধ্যে বলেছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ওয়া হাযা কিতাব, এটা একখানা কিতাব। রাসূলুল্লাহ বলছেন, কোরআনুল কারীমকে উঁচু করে ইহুদিদের সামনে, নাসারাদের সামনে, অমুসলিমদের সামনে উঁচু করে বলতেছেন এটা একখানা কিতাব। আনজালনাহু মুবারাকুন, এটা বরকতপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সুতরাং ফাত্তাবিউহু, ও আমার ইহুদি ভাইরা, নাসারারা, তোমরা এই কিতাবের অনুসরণ করো। ওয়াত্তাকু, আর আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারবে। ইহুদি এবং নাসারা তাদের হাতেও আসমানি কিতাব ছিল। ইহুদিদের হাতে তৌরাত ছিল, নাসারাদের হাতে ইনজিল ছিল। তারাও বলতো, মুহাম্মদ তুমি যেই কোরআনের দাওয়াত দিচ্ছ, আসমানি কিতাবের দাওয়াত দিচ্ছ, সেই কিতাব তো আমাদের মাঝেও আছে। আমরাও তো আসমানি কিতাবের হুকুম অনুযায়ী চলি। আমাদেরও তো একজন নবী আছে, আমরা সেই নবীর উপর ঈমান এনে সেই আসমানি কিতাবের অনুসরণ করি। সুতরাং তুমি যে কিতাবের দাওয়াত দিচ্ছ সেটা তোমার কাছে আছে, সেটা আসমানি কিতাব যদি থেকে থাকে তোমার কাছে আছে। আমাদের কাছে যেটা আছে সেটাও তো আসমানি কিতাব, এটা আমাদের কাছে আছে। সুতরাং কেন তোমারটা অনুসরণ করতে হবে? সুন্দর একটি যুক্তি। বলতেছে তোমার কাছে যে কিতাব আছে ওটাও আসমানি কিতাব, তুমি বলতেছো, আমরাও মেনে নিলাম, কিন্তু আমাদের কাছে যে কিতাব আছে সেটাও তো আসমানি কিতাব।
এতে কোনো সন্দেহ আছে? তাওরাত আল্লাহর কিতাব না? ইনজিল আল্লাহর কিতাব না? আর নবী মুসা আল্লাহর নবী, নবী ঈসা তিনিও আল্লাহর নবী। সুতরাং মোহাম্মদ তোমার উপর ঈমান আনা লাগবে কেন? তোমার কিতাবের উপর ঈমান আনতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম যে সকলের জন্য আসমানি কিতাব এবং সর্বশেষ কিতাব হিসাবে নাজেল করে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই কিতাব আসার পরে সব কিতাব যে বাতিল হয়ে গিয়েছে, রব্বুল আলামিন সেই কথাটা প্রমাণ করার জন্য আয়াতখানা নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী তার হাতে তুলে দিয়ে বলছেন, ওয়াহাদা কিতাব, দিস ইজ এ বুক, এটা একটি কিতাব, আনজালনাহু মুবারাকুন, এটা বরকতপূর্ণভাবে অবতীর্ণ করা হয়েছে। এটাখানি হলো তাফসীরের ব্যাখ্যা। তোমাদের হাতে যে কিতাব আছে সেই কিতাবটার মধ্যে, এই কিতাবের মধ্যে মতো বরকত নাই, এই কিতাবখানা সর্বশেষ কিতাব। আর তোমাদের হাতে যে কিতাব আছে সেই কিতাবটা হলো সাময়িক সময়ের জন্য এই কিতাবখানা নাজেল করা হয়েছে। অর্থাৎ তোমাদের কিতাবের মধ্যে যে হুকুম আছে সেই হুকুম কিন্তু এই কিতাবের মধ্যেও আছে। শুধু তোমাদের নয়, আসমানের যত কিতাব জমিনে অবতীর্ণ হয়েছে সব কিতাবের মধ্যে যত বিধিবিধান আছে, আল্লাহর আহকাম আছে, সব রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বরকতপূর্ণ কিতাব। রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সকল আসমানি কিতাবের বিধিবিধানগুলো, হুকুম আহকামগুলো এই কোরআনের মধ্যে তিনি ঢুকায় দিয়েছেন। সুতরাং যে কোনো ব্যক্তি যদি কোরআনের উপর ঈমান আনে আর কোরআনের হুকুম অনুযায়ী আমল করে, তার সকল আসমানি কিতাবের উপর আমল করা হয়ে যায়। সুতরাং এটা বরকতপূর্ণ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবখানা বরকত দিয়ে তিনি ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ চোখ দিয়া দেখে, চোখের নেকি হবে কি হবে না? হাত দিয়া ধরলে হাতের নেকি হবে কি হবে না? চুমু দিলে মুখের নেকি হবে কি না? সিনা যদি জড়িয়ে ধরে সিনার নেকি হবে কি না? এই কোরআন যদি তেলাওয়াত করে প্রতি হরফে নেকি হবে কি হবে না? রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো বান্দা কোরআনুল কারীমের একটা হরফ উচ্চারণ করে, সাথে সাথে 10টা নেকি তার আমল নামায় লেখা হয়ে যাবে। লোকটা যদি ওযু করে তেলাওয়াত করে 25 নেকি আমল নামায় পেয়ে যাবে। যদি লোকটা নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, প্রতি হরফের বিনিময়ে 100 নেকি তার আমল নামায় লেখা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন যদি আল্লাহর ঘর মক্কা আল মুকাররমায় যে তেলাওয়াত করে, প্রতি হরফের বিনিময় 1 লক্ষ নেকি আমল নামায় রব্বুল আলামিন লিখে দিবে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের হুকুম অনুযায়ী যদি কোনো বান্দা আমল করে, লোকটা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন কি আমরা পড়ি? কোরআন কি, কোরআনের উপর কি আমল করি? শুধু আমল এতটুকুই করি, যতটুকু মনে চায় ততটুকু। জুমার নামাজ, রমজানের রোজা, টাকা পয়সা হলে একটু হজ, বাস এতটুকুই। রসুলের সুন্নাত, মুখে একটু দাড়ি, মাথা একটু টুপি, লম্বা একখানা জামা, এটা হলো রসুলের সুন্নাত। জিন্দিগির বাকি অংশগুলো আল্লাহর নাফরমানির মধ্যে ডুবাইয়া রাখছি। বলেন তো, 1 বালতি দুধের মধ্যে আর 1 বালতি কি প্রস্রাব করা লাগবে? একটুখানি পড়লেই তো দুধ নাফাক হয়ে গেল। জিন্দিগির মধ্যে একটু সময় আল্লাহকে দিলাম নামাজের জন্য, অথবা হজ করতে গেছি ওই কয়দিনের জন্য, অথবা রমজান মাসের দিনের বেলায় রোজার অল্প সময় রাখতেছি, রোজা রেখেও কিন্তু নাফরমানি আমরা করি কি করি না? প্রিয় ভাইরা আমার, অল্প একটু সময় আল্লাহকে দিলাম, বাকি সময়টা শয়তানকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, তুমি শয়তানকে তো বেশি সময় দিছো, আমার শয়তান যেই জায়গায় যাবে তুমি কিন্তু সেই জায়গায় যাইবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক থাকবে, যার সাথে যার বন্ধুত্ব থাকবে, হাসরও তার সাথে হবে। কথা বলে না কেন? রাম আর বামের লগে সম্পর্ক যার, হাসর হওয়ার আগে দুনিয়ার শেষ হাসর তাগো লাগে হয়ে রইছে। কথা ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, আলেম এবং ওলামার সাথে সম্পর্ক রাখে,
তার হাসর আল্লাহ রাসূলের সাথে হবে, অর্থাৎ পরকালে আল্লাহ রাসূলকে পেয়ে যাবে, ওলামায়ে কেরামের সাথে জান্নাতে থাকতে পারবে। আর যদি সম্পর্ক হয় নাফরমানদের সাথে, বেঈমানদের সাথে, নাস্তিক মুরতাদদের সাথে, তাহলে তার হাসরও কিন্তু তার সাথে হয়ে যাবে। আমার আপনার পুরা জিন্দেগিটা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে কি হবে না? এই আল্লাহর কোরআন যেভাবে বলছে সেভাবেই কিন্তু হবে। প্রিয় ভাইরা আমার, কোরআনকে তো আমরা তাকে সাজায় রাখি, কোরআন পড়ি না, পড়ায়ও না। একটা সময় এরকম ছিল, ছেলে যদি বিয়া করাতো, মেয়ে দেখতে গেলে আগে জিজ্ঞাসা করতো বউ কি, মাইয়া কি, কোরআন শরীফ পড়তে পারে, এই প্রশ্ন করতো না? এখন কি করে, তোমার মেয়েটা সুন্দর না কালা, ঠিক না? ঠিক, লেখাপড়া কতটুকু করছে? আবার যদি আপ টু ডেট মডার্ন হয়, তাহলে সে কি গান টান নাচ টাচ জানে কি না, সে সামাজিকতা বোঝে কি না, এগুলো জিজ্ঞাসা করে। আর আগেরকার সময় কি জিজ্ঞাসা করতো, ভাই তোমার মেয়েটা কোরআন শরীফ পড়াইছো কিনা, পড়তে পারে কিনা, পর্দায় থাকে কিনা, মা বাপের কথা শোনে কিনা। আমরা এখন ধলা খুঁজি, ধলা খুঁজতে খুঁজতে পুরা বাড়িটা জলা বানায় ফেলাইছি, ঠিক না? ঠিক, আমরা দিন খুঁজি না, এই জন্য শান্তিও নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন পড়তে জানি না, কোরআনের উপর আমল করব কোথায়, কেমনে করব? যদি পড়তে পারতাম তাহলে তেলাওয়াত করতে পারতাম, আমলও করতে পারতাম। কোরআন তো তেলাওয়াত করতে পারি না। কোরআন আফসোস করে বলে, তকুমে সাজায়া जाता हो आँखों में लगाया जाता हो तावीज़ बनाया जाता हो धो धो के पिलाया जाता हो। কোরআনের ইজ্জত আমরা এতটুকুই দিয়েছি, এটাকে তাকের মধ্যে সুন্দরভাবে সাজায় রাখছি। কখনো ধরলে মুখ দিয়া চুমু দেই, বুকে রাগ জড়ায়া ধরি, অসুস্থ হয়ে গেলে হুজুর দিয়া তাবিজ দেখায়া গলায় লটকাই। এত মন ভরে না, আস্থা কোরআন শরীফ কিনা তাবিজ ঢুকাইয়া তারপর দিয়ে গলায় লটকায়, আছে না এরকম? এরপর দিয়ে বরখাস্ত লেগে তারপর পানি খায়, কিন্তু কোরআনের হুকুম মানতে রাজি না। কোরআন ধুইয়া পানি খাবে, কিন্তু কোরআন এর আইন মানতে রাজি না। বলেন তো, আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তারখানা চলে গেছেন, ডক্টর সাহেব আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে, সকাল বিকালে এই ঔষধগুলো তুমি 3বার 4বার করে খাওয়া। আপনি এই 1000 টাকার এই প্রেসক্রিপশনটা এনে ভালো করে ধুইয়া ধুইয়া পানি খাইতেছেন সকাল বিকাল 3বার 4বার করে, রোগ সারবে? কথা বলে না কেন? কেন সারবে না কেন? ওই প্রেসক্রিপশন আপনি দেখেন নাই, পড়েনও নাই, এবং যা লেখা আছে তদ অনুযায়ী আমলও করেন নাই, রোগ সারবে? তো কোরআন যা আল্লাহ দিছে, কোরআন পড়েন নাই, কোরআন দেখেন নাই, কোরআনের উপর আমল করেন নাই, জান্নাত কি পাওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের এই তেলাওয়াত শিখতে হবে, কোরআনের হুকুম অনুযায়ী আমল করতে হবে। আর কোরআন যারা জানে ওলামায়ে কেরাম, তাদের সাথে সম্পর্ক রেখে আমল করে চলতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবকেরা আমার, ওলামায়ে কেরাম আল্লাহর দেওয়া রহমত, আপনাকে জান্নাতের রাস্তা তারা দেখাবে। আমরা ঢাকা থেকে আসছি, আমাদের কথা শোনার জন্য আপনারা আসছেন। এইখানে স্থানীয় একজন আলেম যদি বসায় দেওয়া হতো, এত লোক আপনারা আসতেন না, নিশ্চয়ই আমি জানি। আবার আমি আমার বাড়িতে যদি আমি ওয়াজ করতাম, তাহলে এই দশা, ওনার যেই দশা ঘটছে, আমার ওই দশায় আবার আমারও ঘটতো। ওই মাইকওয়ালা ছাড়া আমি আর কেউ পাইতাম না। এইটা হয়েছে কেন জানেন? আমি হিজরাত করে আসছি বলে মর্যাদা বেড়ে গেছে। রাসূলুল্লাহ হিজরাত করে মদিনায় গেছে বলে সুন্দর একটি রাষ্ট্র পেয়ে গিয়েছিলেন। হিজরাতের দ্বারা আল্লাহর দিন জিন্দা হয়, আল্লাহর নূর আসে। প্রিয় ভাইরা আমার, কথাটা সঠিক না বেঠিক? আপনাদের দেশে ধানের বীজের তলা, মানে বীজ, ওটা কি কয়, পাতো কয়? পাতো বনে না? পাতো বোনার পরে পাথর থেকে ওই পাতোটা উঠে আর এক জায়গায় কিন্তু লাগায়। ওই পাতোটা যদি ওইভাবে রেখে দেয়, তাহলে ওতে বেশি ধান হবে না, কিন্তু ফল ভালো হবে না। ওরে হিজরাত করাতে হবে। হিজরাত করার পরে 1 বিঘায় 80 মণ, 60 মণ। কথা ঠিক না বেঠিক? হিজরাতের মধ্যে আল্লাহর নূর আছে কি নাই? এই জন্য 3 দিন এবং চিল্লায় ওলামাদের সাথে নামতে হবে। মোমেন রাজি আছো তো? আল্লাহ রাস্তায় জান এবং মাল নিয়ে দিন কায়েমের জন্য বের হতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই জন্য আলেমদের কথা শুনবেন, তাদের ব্যাপারে আপনার সকলে একেবারে নীরব থাকবেন। তারা যেভাবে বলবে
আমরা সেভাবে চলবো। রাজি আছেন না? এরপরে শেষ কথা, যেটা প্রধান অতিথি কথা বলবে, আমি বলবো আমার প্রিয় যুবক ভাইদের জন্য, আজকের এই বছরের এই ময়দানে প্রথম মাহফিল যেই যুবকের আয়োজন করেছে, ওরা আমার কলিজার টুকরা, ওরা আল্লাহর প্রিয় বান্দা। ওরা তাফসিরের আয়োজন করেছে। এখানে যদি গানের আয়োজন করত, সব যুবক মিলে পারত কি পারতো না? প্রিয় ভাইরা আমার, তা এরা যে এই কাজটা না করে একটা ভালো কাজের আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই যুবকগুলোকে কবুল করেছে বলেই কোরআনের এই বাগান এই জায়গায় তৈরি হয়েছে। এই আয়োজন এখানে, এই কোরআনের এই ফুল বাগানটা এখানে ফুটেছে, কোরআনের এই ফুলটা এখানে ফুটেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনারা রাজি না বেজার? বেশি না কম? এটা প্রতি বছর চালু থাক। রাজি আছেন তো সবাই? যুবকেরা আমার, তোমরা কান খুলে শোনো। তোমরা হচ্ছ একটি শক্তি, যুবকরা হলো পাওয়ার। এই যুবক যা চায় তা করে ফেলতে পারে, ঠিক না? ঠিক। দেখেন যুবক মাঠে নেমেছে, 41ও যাব না, কেউ কেউ বলেছে জীবনেও যাব না। যুবক মাঠে নেমেছে, বস যাইতে বাধ্য হয়েছে কি হয় নাই? এই যুবক যখন নামবে কোনো ভালো কাজে, তারা যখন বলবে আল্লাহর দিন জমিনে কায়েম করব, এই জমিন থেকে বেইনসাফি অনাচার অবিচার দূর করব, ওরা যখন আল্লাহর পথে আল্লাহর দিন কায়েমের জন্য জিন্দা করার জন্য এগিয়ে আসবে, এক সময় এখানেও কিন্তু এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। সুতরাং এই যুবকরা, তোমরা ভালো কাজে যদি তোমরা থাকো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজে তার নূরের চেয়ারের নিচে, তার সিংহাসনের পাশে তাদেরকে চেয়ার দিয়ে বসায় রাখবে। যখন সব মানুষ হিসাবের জন্য লাইন দিয়ে দাঁড়ানো থাকবে, তখন এই মানুষগুলো 7 শ্রেণীর মানুষ, তারা আল্লাহর নূরের চেয়ারের পাশেই তারা আল্লাহর আরশের ছায়ার নিচে বসা থাকবে। এর মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক যার যৌবন কাল সে আল্লাহর আইন অনুযায়ী অতিবাহিত করেছে, যার যৌবনের জীবনকে আল্লাহর আইন, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আদর্শ এবং তরিকায় যে চালিয়েছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হাসরের ময়দানে আরশের নিচে তাকে জায়গা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, তোমাদের কাছে আমার উপদেশ হলো, তোমরা ইউনিটি থাকবা, ঐক্যবদ্ধ থাকতে হবে কোরআনের পক্ষে। রাজি আছো তো সবাই? ভালো কাজে তোমরা ঐক্যবদ্ধ থাকবা। কোরআনে আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা যখন ভালো কাজের ডাক আসবে, তোমরা ঐক্যবদ্ধভাবে এলাকার সব যুবক এক ছাতার তলে তোমরা এসে যাবা। আর যখন খারাপ কাজ হবে, তখন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবা। আল্লাহ তোমাদের প্রতি রহম করুন, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন, আল্লাহ তোমাদেরকে ওমরের মতো বানায়া দিক, আলীর মতো বানায়া দিক। তোমাদের হাত দিয়েই এই দেশের মধ্যে আল্লাহর দিনকে আল্লাহ যেন জিন্দা করে দেয়। বলেন আমিন। আল্লাহ যেন তার দিনকে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দেন। দিনের আলো যেন এই জমিনের মধ্যে তোমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালায়া দেন। বলেন আমিন। হাদা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দোকানদার ভাইদের প্রতি